জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসকে অগ্রহণযোগ্য ব্যক্তি হিসেবে ঘোষণা করেছে দখলদার ইসরায়েল। একই সঙ্গে তার উপর দেশটিতে প্রবেশের নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কার্টেজের অভিযোগ, ইরানের সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র হামলার প্রতিক্রিয়ায় গুতেরেসের ইরানের নাম উল্লেখ করতে এবং নিন্দা জানাতে ব্যর্থ হয়েছেন। তাই বুধবার গুতেরেসের বিরুদ্ধে এই পদক্ষেপ নিয়েছে তেল আবিব। গুতেরেসকে ইসরায়েলি প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়ার ক্ষেত্রে কার্টেজের এখতিয়ার বা ক্ষমতা আছে কিনা তা এখনো স্পষ্ট নয়। তবে হিব্রু গণমাধ্যমগুলো বলছে, এই ধরনের কর্তৃত্ব শুধুমাত্র স্বরাষ্ট্রমন্ত্রীর হাতেই থাকে। এদিকে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে বলেছে, গুতেরেস এখন পর্যন্ত ৭ই অক্টোবর হামাসের দ্বারা সংগঠিত গণহত্যা ও যৌন সহিংসতার নিন্দা জানাননি। মঙ্গলবার সন্ধ্যায় দখলদার ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে ১৮০টিরও বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান। অন্যদিকে ইসরায়েলের রাজধানী তেল আবিবে অভিযান পরিচালনা করে ফিলিস্তিনি যোদ্ধারা। ফিলিস্তিনি যোদ্ধাদের অভিযানে কমপক্ষে ৮ দখলদার নিহত এবং ২০ জন আহত হয়েছেন।